আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, বানান করে কোরআন মাজিদ পড়া পর্ব আমরা পড়তেছি সূরাতুল আল ইমরান থেকে, পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার পরের সূরা থেকে। তো গত পর্বে আমরা ৪র্থ নম্বর আয়াত পর্যন্ত পড়ছিলাম, ১১০ নম্বর পর্বে। আজকে ১১১ নম্বর পর্বে আমরা পড়ব তার পরবর্তী থেকে। ইনশাআল্লাহ শব্দগুলো বারবার দেখবেন, পড়বেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আমি শব্দগুলো বলবো, এর সাথে সাথে আপনারা পড়ার জন্য চেষ্টা করবেন। কোরআন পড়া, বোঝা, শোনা, ধরা এবং এই পবিত্র কোরআনুল কারীমের যে কোনো কিছুই আপনি পড়ার চেষ্টা করেন, আল্লাহ উত্তম জাযা, উত্তম প্রতিদান কিয়ামতের ময়দানে দান করবেন। পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ তাহারা যারা নিজে পড়ে এবং অপরকে শিক্ষা দেয়, পবিত্র আল কোরআনুল কারীম। তো আমরা অবশ্যই নিজে পড়ি এবং অন্যকে পড়ার জন্য উৎসাহিত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লাম জবর লা, ইয়াখ জবর ইয়াখ, ফা জবর ফা, লা ইয়াখফা। ইন্নাল্লাহা লা ইয়াখফা। আইন জবর আ, লাম জবর লাই, হাজির হি, আলাইহি, আলাইহি। আইন অক্ষরটা খেয়াল রাখবেন, গলা চেপে হবে আলাইহি। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি। বলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি। শিন জবর শাই, হামজা দিয়ে পেশ উং, শাই উং, শাই উং। এরপরে ফাজের ফি, আলিফে কিছু নাই, এই লামে আছে সাকিন, এই অক্ষরটা হলো লাম, লাম আর এটা হলো আলিফ। এই লামে আছে সাকিন, আলিফে আছে জবর। ফা লামজের ফিল, হামজা রো জবর আর, দজ্জের দি, ফিল আরদি, ফিল আরদি। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা। এক আলিফ জবর বামে আলিফ তাহলে এক আলিফ টানতে হয়। ওয়ালা ফাসিনজের ফিস, ফাসিনজের ফিস। মাঝখানে আলিফ এবং লাম যে আছে এটাতে কিছু নেই, এটা এইভাবেই থাকবে। ওয়ালা ফিস। সিন জবর সা, মিম জবর মা। উপরে লেখা আছে 4 আলিফ টানতে হয়, 4 লেখা যেখানে 4 আলিফ টানতে হবে। এই কোরআন শরীফ যদি কেউ নিতে চান, নিচে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে নিতে পারেন। ওয়ালা ফিস সামা, এইখানে বলার দরকার হবে না, যেহেতু আমরা দমটা ছেড়ে দেব। ফিল আরদি ওয়ালা ফিস সামা, ফিল আরদি ওয়ালা ফিস সামা। ইন্নাল্লাহা লা ইয়াখফা, তারপরে আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। তারপরের আয়াত হাফ পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হু ওয়াল, হু আল্লাযিনা যেন উচ্চারণ না হয়, এখানে ওয়াইয়ের উপরে জবরটা আছে, এখানে ওয়াওকে ধরতে হবে। হু আল্লাযিনা পড়লে ওয়াও অক্ষর বাদ যাবে। হুয়া মানে সে, হ্যাঁ। হু ওয়াল্লাযী, হু ওয়াল্লাযী। ইয়া পেশ ইউ, সদ ওয়াও জবর সৌ, ওয়াউজের উই, ওয়াউজের উই, ওয়াউজের উই, ওয়াউজের ই যেন উচ্চারণ না হয়। ইউ সৌ উই, রব পেশ রু, কাফ মিম পেশ কুম। ইউ সৌ উই রু কুম। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম। ফালামজের ফিল, হামজা র জবর আর, হা জবর হা, আর হা, মিমজের মি, আর হামি। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি। কাফিয়া জবর কাইফা জবর ফা, কাইফা। ইয়া জবর ইয়া, শিন জবর শা, কি হয় ইয়া শা। আবার ইয়া শা। হামজা পেশ উ পড়ার দরকার হবে না, শুধু হামজাটাকে আমরা আদায় করব। হামজাটাতে একটা মনে মনে আমরা সাকিন দেব, যেটাকে বলা হয় মনে মনে সাকিন ধরা। কেন মনে মনে সাকিন ধরবো? এই জায়গায় একটা ত অক্ষর আছে, দম ছেড়ে দেওয়ার জায়গা। এই জায়গাতে আমাদেরকে দমটা ছেড়ে দিতে হবে যদি আমরা দমটা ছেড়ে দিতে চাই।
কাইফা ইয়াশা কাইফা ইয়াশা। আয়াতটি পড়ি, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। যদি দমটা ধরে যাই তখন উ আমরা পড়তে পারবো। লা ইলাহা ইল্লা, লা ইলাহা ইল্লা, লা ইলাহা ইল্লা হু। ওয়াও লাম জবর ওয়াল, হু ওয়াল। আইন জবর আজ, জায়াজের জি, আজি। জালাম পেশ জুল, উচ্চারণ আজিজুল। আবার আজিজুল। হাকিম, হাজবর হা, কাবিয়াজের কি, মিম পেশ মু, হাকিমু। দমটা ছেড়ে দেওয়ার জায়গা আছে, এখন মু আর পড়ার দরকার হবে না। হাকিম। লা ইলাহা ইল্লা হু ওয়াল, হু ওয়াল। হু আল যেন উচ্চারণ না হয়, উচ্চারণ হবে হু ওয়াল, হু ওয়াল। আজিজুল হাকিম। আয়াতটি শুরু থেকে পড়ি, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। তারপরে হাফেশ হুয়া লাম জবর ওয়াল, হু ওয়াল। কিছুক্ষণ আগে আমরা এই শব্দটা পড়ছিলাম হুয়াল্লাযী, তাহলে এখানে আমরা বলবো হুয়াল্লাযী। হামজা নুন জবর আং, আং হবে, বাংলাতে অনুষ্কারের মতো হবে। কেন হবে? নুন সাকিনের বাম পাশে এখানে জা অক্ষরটি থাকার কারণে। আরবিতে নিয়ম হচ্ছে ইকফা। ইকফা হলো গোপন করা। এখানে নুন সাকিনটাকে গোপন করতে হবে। গোপন আমরা কোথায় করব? নাকের ভিতর। হামজা নুন জবর আং, নাকটা চাপ দিয়ে বন্ধ রাখবেন, আং বন্ধ হয়ে যাবে, আং মানে তখন আর গোপন হচ্ছে না। তাহলে জা অক্ষর কেন হবে? এটার নাম হলো ইকফার নিয়ম। ইকফা অর্থ গোপন করা। নুন সাকিনের বাম পাশে 15টা অক্ষর থাকলে নুন সাকিনটাকে আং ইং করে পড়তে হয়। 15টা অক্ষর ভিতরে তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, তজ, কফ, কাফ, আরফা। যদি নুন সাকিনের বাম পাশে 15টি অক্ষর পাই। এখন এখানে লক্ষ্য করেন, নুন সাকিনের বাম পাশে এখানে হা অক্ষর। এই হা অক্ষর নাই, 15 অক্ষর ভিতরে নাই। এই জন্য এখানে হা অক্ষরটাকে মিং বলা হবে না, এখানে মিন হু। এখানে মিম নুনজের মিন, নুনটা কি স্পষ্ট করে পড়তে হবে। আর যেখানে নুন সাকিনের বাম পাশে 15 অক্ষর পাওয়া যায় সেখানে একটু ইকফার নিয়মে গুণনা করে পড়তে হবে। আনজালা, হুয়াল্লাযী আনজালা। আইন জবর আলাম, ইয়া জবর লাই, আলাই, কাফ লাম জবর কাল, উচ্চারণ আলাইকাল। আবার আলাইকাল, আরেকবার আলাইকাল। হুয়াল্লাযী আনজালা আলাইকাল। কাবজের কি, তা জবর তা, তা খারা জবর এক আলিফ, বা জবর বা, কিতাবা, কিতাবা। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা। মিম নুন জের মিন, হা পেশ হু, মিনহু। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু। হামজা খারা জবর আ, এক আলিফ, ইয়া খারা জবর ইয়া, আয়া। তাই 2 পেশ, 1 পেশ বাদ যাবে, তামিম পেশ তুম, আয়াতুম। মিম হা পেশ মুহ, কাব জবর কা, মুহকা। মিম খারা জবর মা, মুহকামা। তা 2 পেশ তুন, মুহকামাতুন। হানুন পেশ হুন, নুন জবর না, হুন্না, হুন্না। হামজা মিম পেশ মিম লাম পেশ মুল, উম্মুল। হুন্না উম্মুল কিতাবি। এটা কিতাবা, এটা হলো কিতাবি। মাঝে মাঝে পেশ থাকবে কিতাবু, যখন যেটা পাবো। হুন্না উম্মুল কিতাবি। এখানে হুন গুণনা করতে হবে। উপরে লেখা আছে বাতি, চিহ্ন একটা আছে, বাতি আছে, যেখানে গুণনা হবে সেখানে। গুণনা কি? নুনের ওপর তাসদিদ, গুণনা করা ওয়াজিব। মিমের ওপর তাসদিদ, গুণনা করা ওয়াজিব। হুন্না উম্মুল কিতাবি। ওয়াও জবর ওয়া, হামজা পেশ উ, ওয়া উ। খ জবর খ, ওয়া উ খ, র পেশ রু।
ওয়া উখরু, ওয়া উখরু, মু তা জবর তা, মু তা, শিন জবর সা, এক আলিফ, শিনের উপর খাড়া জবর এক আলিফ টানতে হয়, মুতাশাবিহা, এক আলিফ, কিন্তু এখানে লেখা আছে 3 আলিফ। এক আলিফের নিয়মের পরের অক্ষরটা যদি কোরআন মাজিদে দম ছেড়ে দেওয়ার জায়গা পাওয়া যায়, এই 2 পেজ তো এখানে উচ্চারণ হবে না, যে দম ছেড়ে দেওয়ার জায়গা, অর্থাৎ তা অক্ষরটা আমরা আরদি সাকিন করব, মনে মনে সাকিন ধরবো, তা অক্ষরে যাই থাকে আছে এটাকে বাদ দেব, বাদে একটা সাকিন দিয়ে আমরা দমটা ছেড়ে দেব। মুতাশাবিহাত, মুতাশাবিহাত, তুন তু এরকম পড়ার দরকার হবে না, দমটা ছেড়ে দিলে। ওয়া উখারু মুতাশাবিহাত হুন্না উম্মুল কিতাবি, ওয়া উখারু মুতাশাবিহাত। তারপরে ফা জবর ফা, হামজা মিম জবর আম, ফা আম, মিম লাম জবর মাল, ফা আম্মাল, লাম জবর লাম, ফা আম্মাল্লা, জালিয়া জের জি, নুন জবর না, ফা আম্মাল্লাযীনা, ফায়া জের ফি, এক আলিফ, ফা আম্মাল্লাযীনা ফি, কফ পেশ উ, লাম ওয়া পেশ লু, উলু, বা জের বি, হা মিম জের হিম, কুলুবিহিম, কুলুবিহিম, কিছু আগে বললাম ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম, জায়া জবর জাই, গইন দুই পেশ গুং, গুং উচ্চারণ হচ্ছে। কিছুক্ষণ আগে যে আমরা বললাম যে ইকফার নিয়ম, এই যে অনুষ্কারের মতো এখানে উচ্চারণ হবে, কেন হবে? 2 পেশের বাম পাশে ফা অক্ষর আছে এখানে, আর 2 পেশের ভিতরে একটি নুন সাকিন লুকিয়ে আছে, যেটাকে আমরা গোপনীয় নুন সাকিন বলি। নুন সাকিন 2 রকম, জাইগুন, ফা জবর ফা, ইয়াতা জবর ইয়াত, ফায়াত, তা জবর তা, ফায়াত তা, বাজের বি, ফায়াত তা বিআই, আইন পেশ উ, এক আলিফ, নুন জবর না, উ না। যদি এখানে এক আলিফটা আমরা টান না দেই তাহলে পেশের বামে ওয়া অক্ষরটা আদায় হবে না। যদি আমি বলি আইন পেশ উ, নুন জবর না, ফায়াত তা বে উ না, উ না, তখন এই ওয়া অক্ষরটা কিন্তু বাদ চলে যাবে। কেন বাদ যাবে? পেশের বামে ওয়াও সাকিন তখন আদায় হবে না। আর যখন আমরা বলবো না, তখন আইনও হয়ে গেছে, ওয়াও হয়ে গেছে এবং নুনও হয়ে গেছে। ফায়াত্তাবিউনা মা তাশাবাহা ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা, মা তাশাবাহা, আবার মা তাশাবাহা, মিম নুন জের মিন, হা বা পেশ হুব, মিনু হুব, তাজের তি, গইন জবর গ, হামজা লাম জবর আল, তি গ আল, মা তাশাবাহা মিনহু ইবতিগাআল। তারপরে ফায়া তাজের ফিত, নুন জবর না, তাজের তি, ফিতনাতি, ফিতনাতি, মা তাশাবাহা, তারপরে মিনহু ইবতিগাআল ফিতনাতি। তারপরে ওয়া জবর ওয়াব, এখানে জবর বামে আলিফ আছে, তাও টান হচ্ছে না, এই বা করে সাকিন দেওয়ার কারণে। ওয়াবতিগা, তা হামজা জবর তা, এখানে আবার এটাকে যদি আমরা লাম ধরি তাল হয়ে যাবে, এখানে তাল হবে না, তা। ওয়াউজের উই, ওয়াও ইয়াজের উই, লাম হাজের লিহ, তা উই লিহ। ওয়াবতিগা তাউইলিহ। তারপরে ওয়ামা ইয়ালামু, ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, তাউইলাহু ইল্লাল্লাহ। এখানে মিম লাম এগুলো দম ছেড়ে দেওয়ার জায়গা। মিম অক্ষরে ওয়াকফে লাজিম, এখানে অবশ্যই দম ফেলতে হবে, অর্থাৎ এখানে আমরা অবশ্যই দম ফেলবো। ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। তারপরে ওয়াও জবর ওয়ার, মাঝখানে আলিফ লাম কিছু নেই, এভাবে থাকবে। র খারা জবর র, ওয়ার র, সিনজের সি,
ওয়াররাসি খাওয়া পেশ খু নুন জবর না উচ্চারণ ওয়াররাসিখুনা ফালাম জের ফিল আইন লাম জের ইল মিম জের মি ফিল ইলমি ইয়া জবর ইয়া কওয়া পেশ কু লাম পেশ লু ইয়াকুলু নুন জবর না ইয়াকুলুনা হামজা জবর এক আলিফ কেন হামজার উপর খারা জবর এক আলিফ টানতে হয় মিম নুন জবর মান নুন জবর না আমান্না বিহি বিহ হবে না এখানে দম ছেড়ে দেওয়া যাবে না বিহি কুল্লুম মিন ইনদি রব্বিনা এখানে ইং হচ্ছে নুন সাকিনের বাম পাশে 15 অক্ষর মধ্যে দাল একটি 15 অক্ষর কি কি তা সা জিম দাল জাল ঝা সিন শিন সদ্দত তজ কফ কাফ আরফা নুন সাকিনের বাম পাশে এসব অক্ষর পাইলে নুন সাকিন সেইখানে গোপন করে পড়তে হয় ইনদি রব্বিনা ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব উ লাম লাম পেশ লুল উলুল এখানে মাঝখানে ওয়াওতে কিছু নেই আলিফে কিছু নেই আলিফে কিছু নেই হামজা পেশ উ লাম লাম পেশ লুল উলুল ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল হামজা লাম জবর আল বা জবর বা বাজের বি বাবি জবর বামে আলিফ এক আলিফ ছিল এক আলিফটাকে আমরা 3 আলিফ টান দিয়ে দম ছেড়ে দেব ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব আজকের ভিডিওটিতে আমরা সূরাতুল আলে ইমরান থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম 4 নম্বর আয়াত থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি আমরা এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু